হরিওম নমস্তে দ্য ডিজিটাল এডুকেয়ারে সর্বেশাং স্বাগতম। এবারে দেখো কি দেওয়া আছে প্রথম শ্লোকে। এবারে আসি প্রথম শ্লোকে, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? হ্যাঁ, কি লেখা আছে বলো তো? নিচে বাংলাও দেওয়া আছে, উপরে সংস্কৃত হরফও আছে, বাংলা হরফেও দেওয়া আছে, ঠিক আছে? কি বললাম? সংস্কৃত হরফও দেওয়া আছে, আবার বাংলা হরফেও দেওয়া আছে। এবারে দেখো কি আছে, কি পড়বে এটাকে? পড়ো তো একজন। আরে বাবা, আমরা তো পড়াশোনা করছি, শেখার জন্যই আসছি, পড়ো একজন। আর যেসব ভাই বোনু আমাকে ভিডিওতে দেখছো তাদের আমি বলতে চাই, আমার একটু কাশি ধরছে বলে একটু মানে কাশ বেরোচ্ছে, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো তোমরাও ভালো করে শুনবে, আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে যে দাদা এই জায়গাটা আমি বুঝতে পারিনি, তাহলে আমি পরের ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হরিওম লিখে কমেন্ট বক্সে পাঠিয়ে দিবে। তো এবারে দেখো, পার্সন্ত সার্ভে ডিজিটাল বোর্ডে, সবাই ডিজিটাল বোর্ডে দেখো কি পড়বে এটা। কি পড়বো আমরা? দেবী সুরেশ্বরী, তারপরে হয়েছে বাবা, হয়েছে। এবার আমাকে বলতে দাও। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তাম তব পদ কমলে। আছে পাকা? এমন করে পড়বে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তাম তব পদ কমলে। এটাকে অন্যভাবেও পড়া যায়, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তাম তব পদ কমলে। হাসি পাচ্ছে? তোমাদেরও হাসি পাচ্ছে কি, যারা আমাকে ভিডিওতে দেখছো? হাসি পাচ্ছে? হ্যাঁ বাবা, এমন করেই পড়তে হয় সংস্কৃত, অমন করে নয়। দেবী সুরেশ্বরী, এমন করে না। দেবী সুরেশ্বরী বা দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরাস্তাম তব পদ কমলে। এটাকে অন্যভাবেও পড়া যায়, যেভাবেই পড়বে, কিন্তু এমন করে পড়তে হবে। তোমরা বাড়িতে গিয়ে আজকে বাড়িতে এমন করেই পড়বে, ঠিক আছে? দেখবা আবার বাড়িতে আবার যেন কেউ উল্টা কোনো কিছু না ভাবে যে আমার মেয়েটার আজকে আবার কি হলো, ঠিক আছে? বা আমার ছেলেটার আজকে কি হলো, তাই না? এবারে পড়াশোনা না করতে হঠাৎ করে যদি গানের মতো করে পড়ো, এমন করে বলতেও পারে। তাহলে কি এই শ্লোকের এবারে আমরা কি জানবো? অর্থ জানবো, তাই না? আচ্ছা, শ্লোকটা বোঝা গেছে কি কিভাবে পড়তে হবে? এবারে দেখো এখানে আমি একটু আগে কি বললাম বলো তো তোমাদের? শ্রী গঙ্গা স্তোত্রমে কে কাকে প্রার্থনা করেছেন? শঙ্করাচার্য নামটা এমন ভাবে নেওয়া যাবে না যেন শঙ্করাচার্য তোমার বন্ধু হয়। দার্শনিক কবি বা কবি শঙ্করাচার্য বা শ্রী শঙ্করাচার্য দেবী গঙ্গাকে প্রার্থনা করেছেন বা গঙ্গা দেবীকে প্রার্থনা করেছেন। প্রার্থনা করতে গিয়ে কি বলেছেন আগে শোনো ভালো করে বাংলাটা, ঠিক আছে? হে দেবতাদের ঈশ্বরী, হে দেবতাদের ঈশ্বরী। পরে ভেঙে ভেঙে বলছে, আগে শোনো। হে দেবতাদের ঈশ্বরী স্বরই ঐশ্বর্য শালিনী স্বর্গ মর্ত পাতালকে পবিত্র কারিণী চঞ্চল ঢেউযুক্তা মহাদেবের মাথায় বিরাজকারিণী হে দেবী গঙ্গা, আমার যে ভক্তি, আমার যে ভক্তি, আমার যে চিন্তা শক্তি সবে আমি তোমার পায়ের তলে অর্পণ করলাম। কি বললাম? হে দেবতাদের ঈশ্বরী স্বরই ঐশ্বর্য শালিনী স্বর্গ মর্ত পাতালকে পবিত্র কারিণী চঞ্চল ঢেউযুক্তা মহাদেবের মাথায় বিরাজকারিণী হে দেবী গঙ্গা, আমার যে ভক্তি, আমার যে চিন্তা শক্তি সবে তোমার পায়ের তলে অর্পণ করলাম। এবারে দেবী গঙ্গাকে দেখো কি বলা হচ্ছে? সুরেশ্বরী। সুরেশ্বরী মানে হচ্ছে দেবতাদের ঈশ্বরী, যিনি, যিনি কি দেবতাদের ঈশ্বরী। কি বললাম? সুরেশ্বরী মানে দেবতাদের ঈশ্বরী, দেবতাদেরও ঈশ্বর বা ঈশ্বরী, ঠিক আছে? কাদের ঈশ্বরী? দেবতাদের ঈশ্বরী। যিনি দেবতাদের ঈশ্বরী তিনি হচ্ছেন সুরেশ্বরী,
ভগবতী বলতে, ভগবতী বলতে যার মধ্যে 6টি গুণ থাকবে। কয়টি গুণ থাকবে? 6টি গুণ। এবারে 6টি গুণ কি কি বলে দিচ্ছি। 6টি গুণ হচ্ছে যেমন ঐশ্বর্য, গুণবে ঐশ্বর্য, তারপরে হচ্ছে সম্পূর্ণতা, বীরত্ব, তারপরে হচ্ছে যশ, তারপরে হচ্ছে সৌন্দর্য আর জ্ঞান। 6টি হলো না? মনে থাকবে, ভগবতী তাকেই বলা হবে যার মধ্যে এই 6টি গুণ থাকবে। কি কি বললাম? ঐশ্বর্য, সম্পূর্ণতা, বীরত্ব, যশ, সৌন্দর্য এবং জ্ঞান। 6টি হয়েছে। তাহলে এই 6টি গুণ যার মধ্যে থাকবে তাকে কি বলা হবে? ভগবতী। গঙ্গে বলতে গঙ্গা, গঙ্গে বলতে গঙ্গা। ত্রিভুবন, আচ্ছা ত্রিভুবন বলতে আমরা কি বুঝি? স্বর্গ, মর্ত, পাতাল, তাই না? স্বর্গ, মর্ত, পাতাল, এই 3টি ভুবনকে আমরা জানি। এবারে এখানে দেখো, ত্রিভুবন তারিণী। তারিণী বলতে পবিত্রকারিণী, পবিত্র করেছে না। দেবী গঙ্গা স্বর্গের নদী। কোথাকার নদী বলতো? স্বর্গের নদী। পৌরাণিক কাহিনী অনুযায়ী আমরা জানতে পারি দেবী গঙ্গা হচ্ছেন স্বর্গের নদী। কোথাকার নদী? স্বর্গে। স্বর্গে যদি দেবী গঙ্গা থাকেন তাহলে স্বর্গলোককে পবিত্র করেছে। মর্তলোকে আমরা পাই না গঙ্গার জল, তাহলে আমাদেরকে পবিত্র করেছে। আবার পাতাল লোককেও কি করেছে? পবিত্র করেছে। তাহলে 3টি ভুবন হলো না? সেই জন্য ত্রিভুবন তারিণী। দেবী গঙ্গা 3টি ভুবনকে পবিত্র করেন বলে দেবী গঙ্গাকে কি বলা হয়? ত্রিভুবন তারিণী। আচ্ছা বোঝা যাচ্ছে কথাগুলো? পাক্কা? আচ্ছা বুঝতে পারলে সবাই মিলে একবার বলো তো, হরি ওম। হরি ওম। বাহ। তরল তরঙ্গে বলতে চঞ্চল ঢেউযুক্তা। তরল তরঙ্গে বলতে চঞ্চল ঢেউযুক্তা। কি বলো তো? তরল তরঙ্গে বলতে চঞ্চল ঢেউযুক্তা। গঙ্গার ঢেউ সবসময় চঞ্চলে হয়, আর নদী সবসময় কিসে হয়? চঞ্চলে হয়। ঠিক আছে? তারপরে দেখো, এবারে শঙ্কর। শঙ্কর বলতে কোন দেবতা? ভালো করে বলো। শিব, আবার মহাদেব, ভোলেনাথ। হ্যাঁ রে বাবা, শঙ্কর বলতে মহাদেবকেই বোঝানো হচ্ছে। শঙ্কর বলতে কাকে বোঝানো হচ্ছে? মহাদেবকে বোঝানো হচ্ছে। আর মৌলি বলতে মস্তক। মৌলি বলতে মস্তক। মস্তক কি কি হলে মাথা বলি, তাই না? বিহারিণী বলতে বিরাজ করেন। বিহারিণী বলতে বিরাজ করে। তাহলে কি দাঁড়ালো বলো তো? কি দাঁড়ালো বলো তো? শঙ্কর বলতে যদি মহাদেব হয়, মৌলি বলতে যদি মস্তক হয়, বিহারিণী বলতে যদি বিরাজমান বা বিরাজ করেন, তাহলে কি? কে মহাদেবের মস্তকে বিরাজ করেন বলো তো? গঙ্গা দেবী, তাই না? গঙ্গা দেবী করেন না? আচ্ছা মহাদেবের জোটা জলে আছে না, একটা ঢেউ আছে না জলের? ঠিক আছে, তাহলে দেখো সেই জন্য কি বলা হচ্ছে? গঙ্গা নদীকে বলা হচ্ছে। বা কে বলেছেন এখানে এই কথাগুলো? কে বলেছেন? শ্রী শঙ্করাচার্য। সবাই আওয়াজ করো, কে বলেছেন? শ্রী শঙ্করাচার্য। ও ভাই, তুমি কি ঘুমাচ্ছ নাকি? তুমি তুমি কি তুমি কি ভুলে গেছো আমি পড়াচ্ছি? না তুমি ভাবছো যে দাদা ক্যামেরার মধ্যে কথা বলছে, আমাকে গালিগালাজ করবে না? পশ্চাতু মম মুখম। যত সব, আমার সুর শুনে মনে হয় ঘুমাই একটু। না আমিও ঘুমাই নাকি? শুনবে ভাই, হ্যাঁ, আমার ছোট ভাই, আমার সোনা ভাই, ঠিক আছে? বেশি কেচাল করে না, ঝামেলা করে না। উলি বাবালি, দেখো এবারে। আচ্ছা তাহলে কে বলেছেন এই কথাগুলো? কে বলেছেন বলো তো? কার উদ্দেশ্যে বলেছেন? গঙ্গা দেবীর উদ্দেশ্যে। তাহলে শঙ্কর মৌলি বিহারিণী কেন বলেছেন? দেবী গঙ্গা কি করেন? মহাদেব। মহাদেবের মস্তকে কি করেন? বিরাজ করেন। কে বিরাজ করেন? গঙ্গা। সেই জন্য গঙ্গা নদীকে কি বলা হচ্ছে? শঙ্কর মৌলি বিহারিণী। বিমলে বলতে শুদ্ধা বা পবিত্রা। বিমলে বলতে শুদ্ধা বা পবিত্রা। তারপরে মম বলতে আমার। মম বলতে আমার। মতি রাস্তাম বা মতি আস্তাম বলতে আমার চিন্তা শক্তি, আমার ভক্তি। ঠিক আছে? তব, ঠিক আছে, এটা হচ্ছে তব হবে। হ্যাঁ, এটা কি? তব বলতে তোমার, পদকমলে বলতে পায়ের তলে। তাহলে কি হলো? হে দেবতাদের ঈশ্বরী, স্বরই ঐশ্বর্য শালিনী, স্বর্গ মর্ত পাতালকে পবিত্রকারিণী, চঞ্চল ঢেউযুক্তা, মহাদেবের মাথায় বিরাজকারিণী। হে দেবী গঙ্গা, আমার যে চিন্তা শক্তি, আমার যে ভক্তি, আমি সবে তোমার পায়ের তলে অর্পণ করলাম। এমন করে কে প্রার্থনা করলেন বলো তো?
শ্রী শঙ্করাচার্য বা দার্শনিক কবি শ্রী শঙ্করাচার্য কার উদ্দেশ্যে বললেন? গঙ্গা দেবীর উদ্দেশ্যে। কেন বললেন যদি বলা হয়? কেন বললেন? নিজের মঙ্গলের জন্য এবং এই জগতের মঙ্গলের জন্য। আচ্ছা, কার কথা প্রবলেম আছে এখানে? বোঝা গেছে? আচ্ছা বলো তো কেউ একজন যে ভগবতী কাকে বলবো? ছটি গুণ আছে। ছটি গুণ বলতে পারবে? দুই একটি গুণ বলো। ঐশ্বর্য, সম্পূর্ণতা, বীরত্ব, ঠিক আছে, তারপরে যশ, তারপরে সৌন্দর্য এবং জ্ঞান, ঠিক আছে। তারপরে এবারে সেই জন্য এখানে বলছে, লাস্ট বার পড়ছি, দেখো লাস্ট বার বলছি কিভাবে পড়বে? দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরস্তাম তব পদ কমলে। পড়তে পারবে এমন করে? পাক্কা? আসো একজন এখানে। আচ্ছা যাই হোক, এবারে দেখো 1 নম্বর শ্লোক হয়ে গেল, তাই না? এবারে 2 নম্বর শ্লোকে কি দেওয়া আছে ভালো করে মনে রাখবে। 2 নম্বর শ্লোকে কি দেওয়া আছে? কি পড়বো বলো তো? কেমন করে পড়বো? একজন শিখাই দাও আমাকে, আমিও দেখতে চাই। কি উচ্চারণ করব? ভাগীরথী বলবো? বলবো পাক্কা? কি আছে এখানে? ভাগীরথী, ভাগীরথী, হ্যাঁ, আরে এই তো মজা। আমার কথা মনোযোগ দিয়ে শুনলে, ঠিক আছে, আমার কথা যদি মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে, পড়াটা যদি একবারে ফ্রি মাইন্ডে মস্তকে ঢুকিয়ে নাও, চাইলেও ভুলতে পারবে না, চাইলেও ভুলতে পারবে না। বারবার বলবে শঙ্কর মৌলি বিহারিণী, এটাকে আমি ভুলতে চাই, আমি ভুলতে চাই, কিন্তু বারবার মনে দিবে শঙ্কর বলতে মহাদেব, মৌলি বলতে মস্তক, বিহারিণী বলতে বিরাজমান। বারবার মনে ভগবতী ভগবতী, এটা ভুলতে চাই। 6টি গুণ বারবার মনে পড়বে, 6টি গুণ যার মধ্যে থাকবে। ত্রিভুবন মানে এই তো, চাইলেও ভুলতে পারছো না তো, বলা মাত্রই 3টি ভুবন, তুমি ভুলে যাও, চাইলেও ভুলতে পারবে না যদি মনোযোগ সহকারে শোনো। এবারে দেখো কি আছে, এটা কি আছে? ভাগীরথী সুখদায়িনী মাতা তব জল মহিমা নিগমে খ্যাত না হম জানে তব মহিমানম পাহি কৃপা মহিমাম অজ্ঞানম। কি বললাম? ভাগীরথী সুখদায়িনী মাতা তব জল মহিমা নিগমে খ্যাত না হম জানে তব মহিমানম পাহি কৃপা মহিমাম অজ্ঞানম। ভাগীরথী সুখদায়িনী মাত তব জলমহিমা নিগমে খ্যাত নাহম জানে তব মহিমানম পাহি কৃপাময়ী মাম অজ্ঞানম। কিভাবে পড়বে? গানের মতো করে পড়বে না থমকিয়া থমকিয়া পড়বে বা ধীর গতিতে পড়বে? আচ্ছা শ্লোকগুলো আছে তো ওখানে, মিলছে তো? পাক্কা? এবারে দেখো, ভাগীরথী সুখদায়িনী মাত, আগে বাংলাটা বলি, ঠিক আছে? এর আগেরটা এমন করে বলেছিলাম না, আগে বাংলাটা, তারপরে কি ভেঙে ভেঙে বলেছিলাম, তাই না? এবারে দেখো যে বলা হচ্ছে, হে ভাগীরথী সুখদায়িকা মা, কে বলছেন বলো তো? কবি শ্রী শঙ্করাচার্য বলছেন, গঙ্গা নদীর উদ্দেশ্যে বলছেন, গঙ্গা নদীকে প্রার্থনা করতে গিয়ে বলছেন, নিজের মঙ্গলের জন্য এমনকি এ জগতের মঙ্গলের জন্য প্রার্থনা করছেন, হে ভাগীরথী সুখদায়িকা মা, হে ভাগীরথী সুখদায়িকা মা, আমি তোমার জলের মহিমার কথা জানি না, আমি তোমার জলের মহিমার কথা জানি না। আর তোমার জলের মহিমার কথা বেদাদি শাস্ত্রে উল্লেখ আছে। কোন শাস্ত্রের কথা বললাম? বেদাদি শাস্ত্রে উল্লেখ আছে। বেদাদি বলতে বেদে উল্লেখ আছে, গঙ্গা জলের কথা বেদে উল্লেখ আছে, এমনকি অন্যান্য যে শাস্ত্র, রামায়ণে উল্লেখ আছে না, মহাভারতে উল্লেখ আছে না গঙ্গার কথা? আছে কি না? পাক্কা? বুঝে হ্যাঁ বলছো না না বুঝে হ্যাঁ বলছো? ঠিক আছে বাবা, হয়ে গেছে। বেদাদি শাস্ত্র মানে কি বললাম? গঙ্গার জলের মহিমার কথা কোথায় উল্লেখ আছে বলো তো? বেদাদি শাস্ত্রে। কি বলতে হবে? বেদাদি শাস্ত্রে। তাহলে দেখো কিভাবে বলছে দার্শনিক কবি শ্রী শঙ্করাচার্য, কিভাবে বলছেন যে হে ভাগীরথী সুখদায়িকা মা, আমি তোমার জলের মহিমার কথা আমি জানি না, আর তোমার জলের মহিমার কথা বেদাদি শাস্ত্রেও উল্লেখ আছে বা বেদাদি শাস্ত্রেও প্রসিদ্ধ। তারপরে কি বলা হচ্ছে যে হে দেবী গঙ্গা,
আমি যেটা জানি না, হে দেবী গঙ্গা আমি যেটা জানি না। কে জানে না? আমি যেটা জানি না মানে কে জানে না? শঙ্করাচার্য, শ্রী শঙ্করাচার্য বা কবি শঙ্করাচার্য যেটা জানেন না সেটাও যেন তাকে জানিয়ে দেওয়া হয়। কে জানিয়ে দিবে? গঙ্গা দেবী। বা বলা হচ্ছে হে দেবী গঙ্গা আমার জ্ঞান তুমি রক্ষা করো, আমার জ্ঞান তুমি রক্ষা করো, বা আমার অজ্ঞানতা দূর করো। অজ্ঞানতা মানে কি? আমি যেটা জানি না, তার মানে আমি যেটা জানি না সেটাও আমাকে জানিয়ে দাও, বা সেটা আমাকে রক্ষা করা হোক। বোঝা গেছে? আবার বলছি, হে দেবী, হে ভাগীরথী সুখদায়িকা মা, আমি তোমার জলের মহিমার কথা জানি না, আর তোমার জলের মহিমার কথা বেদাদি শাস্ত্রে প্রসিদ্ধ আছে বা উল্লেখ আছে। হে দেবী গঙ্গা আমি যেটা জানি না, বা আমার অজ্ঞানতা দূর করো, বা আমি যেটা জানি না সেটা আমাকে জানিয়ে দেওয়া হোক বা জানিয়ে দেওয়া দাও। ঠিক আছে? এবারে ভাগীরথী কার নাম বলো তো? আমি মাস্টার, তার সাথে গুন্ডাও। গঙ্গা নদীর আরেক নাম কি? ভাগীরথী। গঙ্গা নদীর আরেক নাম ভাগীরথী। হ্যাঁ, গঙ্গা নদীর আরেক নাম ভাগীরথী। ঠিক আছে? গঙ্গা নদীর আরেক নাম ভাগীরথী। কারো কোথাও প্রশ্ন যে দাদা গঙ্গা গঙ্গা আবার ভাগীরথী আলাদা আলাদা নদী, আপনি আবার বলছেন একটাই নদী? কারো কোথাও প্রশ্ন? গঙ্গা নদীরই আরেকটি নাম কি? ভাগীরথী। কেন ভাগীরথী বলা হচ্ছে? কেন ভাগীরথী? কেন? সুখদায়িকা মা বলতে যে সুখ দান করতে পারে, বুঝলাম বাবা। ভাগীরথী কেন বলা হচ্ছে মনে রাখবে। রাজা ভগীরথের নাম শুনেছ? রাজা ভগীরথের নাম শুনেছ? শুনো নাই? তাহলে আজকে শোনো। রাজা ভগীরথ একজন রাজা ছিলেন। কি ছিলেন? রাজা। যারা আজকে প্রথম শুনেছ, রাজা ভগীরথ একজন রাজা ছিলেন। ঠিক আছে? কি বললাম? আমার কথা শোনো। রাজা ভগীরথ একজন রাজা ছিলেন। রাজা ভগীরথ কি করেছিলেন? তার মহান কীর্তি ছিল কি? যে স্বর্গের নদী গঙ্গাকে বা গঙ্গা দেবীকে মর্তে নিয়ে আসেন। কে নিয়ে আসেন? রাজা ভগীরথ। রাজা ভগীরথের কীর্তি কি? যে স্বর্গের নদী গঙ্গাকে কোথায় নিয়ে আসেন? মর্তে নিয়ে আসেন। সেই জন্য কীর্তি মানে তার যে মহান কাজ, ঠিক আছে, তিনি যে করেছিলেন, ঠিক আছে, যেটার জন্য তিনি কি বিখ্যাত, এগুলোকে কীর্তি বলা হয়। ঠিক আছে? কি বললাম? রাজা ভগীরথ কি করেছিলেন? স্বর্গের নদী গঙ্গাকে কোথায় নিয়ে এসেছিলেন? মর্তে নিয়ে এসেছিলেন। সেই জন্য রাজা ভগীরথের নাম, সেই জন্য রাজা ভগীরথের নামের সাথে সম্বন্ধযুক্ত হয়ে কি হয়েছে? গঙ্গাকে ভাগীরথী বলা হয়। কি বলা হয়? ভাগীরথী। বুঝা গেছে ভাগীরথী কেন বলা হচ্ছে? ঠিক আছে? পাক্কা? সেই জন্য বলা হচ্ছে। আচ্ছা, সুখ দায়িনী বলতে যিনি সুখ দান করতে পারেন। কি করতে পারেন? সুখ দান করতে পারেন। আমরা জানি গঙ্গা নদীতে স্নান করলে নাকি আমাদের কি হয়? পাপ মুক্ত হয়। ঠিক আছে? কি হয়? পাপ মুক্ত হই আমরা। ঠিক আছে? তারপরে গঙ্গা জলের দ্বারা আমরা পবিত্র হই। তার মানে তিনি সুখ দান করছেন আমাকে, আমাদের বিভিন্ন ভাবে। করছেন কিনা? করছেন কিনা? পাক্কা তো? ঠিক আছে। তাহলে সুখদায়িনী বলতে ভাগীরথী সুখদায়িকা মা। মা তো বলতে মা। তব, তব বলতে তোমার। জলমহিমা নিগমে খ্যাত। ঠিক আছে? নিগমে খ্যাত মানে কি বললাম? এই যে নিগম শব্দটা আছে, এই নিগমে, নিগমে বলতে বেদাদি শাস্ত্র। মনে রাখবে, পরীক্ষায় আসতেই পারে নিগম শব্দের বা নিগমে শব্দের অর্থ কি। তখন কি লিখতে হবে? বেদাদি শাস্ত্রে। ঠিক আছে? গঙ্গার জলের মহিমার কথা কোথায় উল্লেখ আছে? বেদাদি শাস্ত্রে। ঠিক আছে? তারপরে দেখো, নাহম জানে, নাহম জানে তব মহিমানম, আমি জানি না, আমি জানি না, হম আছে এখানে। ঠিক আছে? মানে আমি জানি না, তব মহিমানম তোমার মহিমা বা তোমার জলের মহিমা। ঠিক আছে? পাহি মানে রক্ষা করো, কৃপাময়ী মানে মাম অজ্ঞানম, মানে আমার যে অজ্ঞানতা, আমার যে অজ্ঞান সেটা তুমি রক্ষা করো, বা আমি যেটা জানি না সেটাও আমাকে জানিয়ে দাও। সেই জন্য বলছে কি? ভাগীরথী সুখদায়িনী মাত, তব জল মহিমা নিগমে খ্যাত, নাহম জানে তব মহিমানম, পাহি কৃপাময়ী মাম অজ্ঞানম। ভাগীরথী সুখদায়িনী মাত, তব জল মহিমা নিগমে খ্যাত, নাহম জানে তব মহিমানম, পাহি কৃপাময়ী মাম অজ্ঞানম। হে ভাগীরথী সুখদায়িকা মা, আমি তোমার জলের মহিমার কথা জানি না, আর তোমার জলের মহিমার কথা বেদাদি শাস্ত্রে উল্লেখ আছে। হে দেবী গঙ্গা, আমি যেটা জানি না সেটাও আমাকে জানিয়ে দেওয়া হোক, বা জানিয়ে দাও, বা আমার অজ্ঞানতা দূর করো। ঠিক আছে? বোঝা গেছে? পাক্কা? কারো কোথাও সমস্যা? কি ভাই, সমস্যা আছে? নাই? জানি আমি, কারণ তোমরা আমার ভাই বোন। এখন যদি প্রশ্ন করি,
ও ভাই, এটা এই প্রশ্নের উত্তরটা দাও তো। আচ্ছা, 3 নম্বর শ্লোক দেখো। এবার হচ্ছে 3 নম্বর শ্লোক। 3 নম্বর শ্লোকে কি দেওয়া আছে দেখো, কি দেওয়া আছে, উপরে ওঠাবো। উঠবে না, এটা এটা আর উঠবে না তো, শুধু। এবার 3 নম্বর শ্লোক দেখো, এটা কি, এটা তো আবার এই যে উপরে আছে, তো উপরে আছে, সংস্কৃতটা আছে, ছোট করলে এখন ঝামেলা হবে, পরে উলট পালট হয়ে গেলে আবার আনতে পারবো না, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর শ্লোকে কি দেওয়া আছে দেখো তো, ভালো করে, ভালো করে দেখো, উচ্চারণ করো তো একজন, একজন বলো। গৌরব বলবে, নামটা বলে ফেললাম, যাও। আজকে আমার একটা খুব আদরের ভাই গৌরব ভাই এখন বলবে, বলো। ঠিক আছে, ঠিক আছে, আমি বলছি কি আছে দেখো, হরি পাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে হিমবিদ মুক্তা ধবল তরঙ্গে দূরী কুরু মম দুষ্কৃতি ভারম কুরু কৃপায়া ভব সাগর পরম। কি বললাম, হরি পাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে হিমবিদ মুক্তা ধবল তরঙ্গে দূরী কুরু মম দুষ্কৃতি ভারম কুরু কৃপায়া ভব সাগর পরম। অর্থাৎ হরি পাদপদ্ম তরঙ্গিনী গঙ্গে হিমবিদু মুক্তা ধবল তরঙ্গে দূরী কুরু মম দুষ্কৃতি ভারম কুরু কৃপায়া ভব সাগর পারম। কি বললাম, হরি পাদপদ্ম তরঙ্গিনী গঙ্গে হিমবিদু মুক্তা ধবল তরঙ্গে দূরী কুরু মম দুষ্কৃতি ভারম কুরু কৃপায়া ভব সাগর পারম। এটা কি অন্যভাবে বলা হচ্ছে, হরি পাদপদ্ম তরঙ্গিনী গঙ্গে হিমবিদু মুক্তা ধবল তরঙ্গে দূরী কুরু মম দুষ্কৃতি ভারম কুরু কৃপায়া ভব সাগর পারম। আছে না, এই দেখো, হরি পাদপদ্ম তরঙ্গিনী গঙ্গে হিমবিদু মুক্তা ধবল তরঙ্গে দূরী কুরু মম দুষ্কৃতি ভারম কুরু কৃপায়া ভব সাগর পারম। এবারে বলা হচ্ছে, কবি শঙ্করাচার্য বলছেন, হে দেবী গঙ্গা, তুমি ভগবান শ্রীকৃষ্ণের চরণতল থেকে নির্গতা। হরি বলতে ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু, পাদ বলতে পা, তরঙ্গিনী বলতে নির্গতা। যে হে দেবী গঙ্গা, তুমি ভগবান শ্রীকৃষ্ণের চরণতল থেকে নির্গতা। তাহলে এটার অর্থ কি হলো, ভগবান শ্রীকৃষ্ণের চরণতল থেকে নির্গতা। কে নির্গতা বলো তো, কে বলো, গঙ্গা দেবী, পাক্কা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের চরণতল থেকে নির্গতা হে দেবী গঙ্গা। হিমবিদু বলতে তুষার চন্দ্র, হিমবিদু বলতে তুষার চন্দ্র। তারপর কি আছে, মুক্তা, মুক্তা বলতে হচ্ছে মুক্তার মতো। ধবল কি আছে, ধবল তরঙ্গে, ধবল বলতে শুভ্রা, তরঙ্গ বলতে চঞ্চল ঢেউযুক্তা, ঠিক আছে। তারপর কি আছে, দূরী কুরু বলতে দূর করো, মম দুষ্কৃতি ভারম, আমার দুষ্কর্মের ভার। আচ্ছা, দুষ্কর্ম কাকে বলা হয়, খারাপ কাজ, অবশ্যই খারাপ কাজকে দুষ্কর্ম বলা হয়। বাইরে অনেক সাইকেল রাখা আছে, আজকে আমি 2টি সাইকেল চুরি করে নিয়ে যাব, বিক্রি করে দিয়ে মাছ মাংস খাবো, আবার চিকেন কষা কষা রান্না করতে বলবো। কেন, যে সাইকেলটা হারিয়েছে সে কান্না করবে না, হ্যাঁ না, আবার লাফাবে, কান্না করবে না, তার চোখের জলের, তার যে চোখের জল বেরোচ্ছে, ঠিক আছে, তার যে কষ্ট দুঃখ, এটা কোথায় যাবে বাবা, তুমি আনন্দ করে খাচ্ছ মাছ মাংস দিয়ে, তাই না, বোঝা যায়নি, ঠিক আছে, বুঝতে পারো নাই, ঠিক আছে, আমিও হ্যাঁ বলে দিলাম, ঠিক আছে, একটা সাইকেল চুরি করে নিয়ে যাবো সত্যি, তখন দেখবো, ঠিক আছে। দুষ্কর্ম বলতে যে কোনো খারাপ কাজ, যে কোনো খারাপ কাজ, চুরি করা হোক, ঠিক আছে, মিথ্যে কথা বলাও কিন্তু দুষ্কর্ম। হ্যালো, হ্যাঁ, না না, আমি 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 ময়নাগুড়িতে, হ্যাঁ আমার দেরি হবে, আমি এখানে একটা একটা কাজে আসছি। আসলে কি তাই, হ্যাঁ, আমি তো বোলবাড়িতে আছি, কি মজা, তাহলে মিথ্যে কথাটা কেন বলবো, কি হাসি পাচ্ছে, পড়া ধরবো, মিথ্যে কথা বলাটাও দুষ্কর্ম, পাপ,
যে কোনো খারাপ কাজ করা, চুরি করা, মিথ্যে কথা বলা, ঠিক আছে, আরো অন্যান্য যেগুলো হচ্ছে মানুষের মঙ্গলকর নয়, যেগুলো মানুষের কি হয়, যেই কাজগুলো মানুষের ক্ষতি করে। দুষ্কর্ম বলতে আমরা জানি কি আমরা নিজের অজান্তে বা আমাদের নিজের অজান্তে আমরা কি অনেক খারাপ কাজ করি, নিজের অজান্তেই আমরা কি করি, অনেক খারাপ কাজ করি, সেগুলো হচ্ছে দুষ্কর্ম। তাহলে এখানে তোমরা নিজেরা দেখো, নিজেরা বোঝার চেষ্টা করো এখানে কি বলা হচ্ছে। দার্শনিক কবি শ্রী শঙ্করাচার্য কি বলছেন? তিনি তো দার্শনিক, তিনি কবি। তাহলে তিনি যদি বলতে পারেন যে হে দেবী গঙ্গা আমার দুষ্কর্মের ভার দূর করে দাও, হে দেবী গঙ্গা আমার দুষ্কর্মের ভার দূর করে দাও, আচ্ছা কবি হয়ে যদি, দার্শনিক হয়ে যদি অমন করে বলেন, আমরা তো আরো ক্ষুদ্রতম মানুষ, আরো সাধারণ, তাহলে আমরা কত কি কি দুষ্কর্ম করি, সব কথাতেই আমরা হেয় ভাব করি। মা বাবাকে মিথ্যে কথা বলতে আমাদের কোনো ব্যাপারই না। আমার বাবা আমাকে বিশ্বাস করে, আরে বাবা, বাবা তোমাকে কি করেছে, জন্ম দিয়েছে, মা জন্ম দিয়েছে। পিতামাতাকে মিথ্যে কথা পিতামাতাকে মিথ্যে কথা বলা মানে জানো কতটা পাপ হতে পারে? পিতা হচ্ছে স্বর্গের মতো, তারপরে মাতা, তাদেরকে আমরা মিথ্যে কথা বলবো? বিশ্বাস করলে কি মিথ্যে কথা বলতে হয়? তোমরা আমাকে কথা দাও তো, আজ পর্যন্ত নিজের মা বাবাকে এখনো পর্যন্ত মিথ্যে কথা বলনি এমন কেউ আছো? এখানে কেউ আছো? কেউই নেই। তাহলে মহান মানুষেরা কি করেছেন, দেবী গঙ্গার কাছে মুক্তি চেয়েছেন যে আমার দুষ্কর্মে ভার দূর করে দাও। তাহলে আমরা তো আরো সাধারণ মানুষ, আরো মানে আমরা কি বলবো, আমি ভাষা পাচ্ছি না বলার মতো। তারপরে দেখো, কুরু কৃপায়া ভবসাগর পারম। ভবসাগর পারম বলতে এই সংসার লোক থেকে মুক্তি চেয়েছেন। কে মুক্তি চেয়েছেন? শ্রী শঙ্করাচার্য। যে ইহ সংসার লোক বা এই জগৎ থেকে আমাকে মুক্তি দান করো হে দেবী গঙ্গা। কেন চেয়েছেন? এই সংসার লোক থেকে কেন মুক্তি চেয়েছেন? আমাদের যদি বলে সৃষ্টিকর্তা এসে মনে করো, এক্সাম্পল, মনে করো যে হে বৎস আমি সৃষ্টিকর্তা, বলো তো তুমি কতদিন বাঁচতে চাও? কি বলবে? আমি অনেক দিন বাঁচতে চাই। অনেকে বলে না? কে অল্প বয়সে মরতে চাও? তাই বলে আবার যারা আমাকে দূর দূরান্ত থেকে ভিডিওর মাধ্যমে দেখছো, আবার খারাপ মনে করো না, আমি বোঝানোর জন্য এই কথাগুলো নিয়ে আসছি। আচ্ছা, আছে এমন কেউ? তোমরা জানো এই ইহ জগতে বা এই সংসার লোকে আমাদের সুখের থেকে দুঃখের হার বেশি, বা দুঃখের আমি যদি এক্সাম্পল দিই যে আমরা অল্প সময়ের জন্য যদি সুখ উপলব্ধি করি, তাহলে বেশি সময়ের জন্য কষ্ট উপলব্ধি করি। সেই জন্য এই সংসার লোক থেকে মুক্তি চেয়েছেন। কে মুক্তি চেয়েছেন? শ্রী শঙ্করাচার্য। কিন্তু আমরা কি, আমরা তো বাঁচতে চাই বাবা, আমি 110 বছর বাঁচবো। সত্যি বাঁচবো আমি 110 বছর? তোমরা জানো না আমাকে কিভাবে তাকায়। কেন? বেশি বাঁচলে বেশি কষ্ট, তাই না? না বুঝতে পারছো না আমার কথাগুলো? এবারে পুরোটা দেখো আগে। আমি কি বললাম? দার্শনিক কবি শ্রী শঙ্করাচার্য কি বলছেন যে হে দেবী গঙ্গা তুমি ভগবান শ্রীকৃষ্ণের চরণতল থেকে নির্গতা। হে দেবী গঙ্গা তুমি ভগবান শ্রীকৃষ্ণের চরণতল থেকে নির্গতা। হে দেবী গঙ্গা তুমি তুষার চন্দ্র এবং মুক্তার মতো শুভ্রা। তুষার চন্দ্র এবং মুক্তার মতো শুভ্রা মানে তাকে তুলনা করা হচ্ছে কার মতো? তুষার চন্দ্র এবং মুক্তার মতো শুভ্রা। শুভ্রা বলতে সাদা, ঠিক আছে? তারপরে কি বলা হচ্ছে যে হে দেবী গঙ্গা আমার দুষ্কর্মের ভার দূর করে দাও, আমার দুষ্কর্মের ভার দূর করে দাও, আর আমাকে এই সংসার লোক থেকে কি করো? মুক্তি দান করো। কিভাবে বলছে? আমাকে এই সংসার লোক থেকে মুক্তি দান করো, কারণ ইহ জগতে বা এই সংসার লোকে, ঠিক আছে, সুখের থেকে দুঃখের বা কষ্টের হার অনেক বেশি। সে কারণে দার্শনিক কবি শ্রী শঙ্করাচার্য দেবী গঙ্গার কাছ থেকে বা গঙ্গা দেবীর কাছ থেকে মুক্তি চেয়েছেন, ঠিক আছে? সেই জন্য বলা হচ্ছে হরি পাদপাদ্য তরঙ্গিনী গঙ্গে হিমবিদু মুক্তা ধবল তরঙ্গে দূরী কুরু মম দুষ্কৃতি ভারম
কুরু কৃপায়া ভবসাগর পারম। হে দেবী গঙ্গা, তুমি ভগবান শ্রীকৃষ্ণের চরণ তল থেকে নির্গতা। হে দেবী গঙ্গা, তুমি তুষার চন্দ্র এবং মুক্তার মতো শুভ্রা। হে দেবী গঙ্গা, আমার দুষ্কর্মের ভার দূর করে দাও, আর আমাকে এই সংসার লোক থেকে মুক্তি মুক্তি দাও, মুক্তি দান করো। তো এই হচ্ছে তোমাদের গঙ্গা স্তোত্রমের হচ্ছে 3টি শ্লোক। 3টি শ্লোক দেখছো, এটা যদি পুরোপুরিভাবে বুঝতে পারো বা মনোযোগ সহকারে যে শুনেছো, আচ্ছা সত্যি কথা বলতো বোঝা যায়নি? পাক্কা? হ্যাঁ, কই 1-2 জন হ্যাঁ বলছো। আচ্ছা যদি সত্যিকারে বুঝতে পারো তাহলে হরিওম বলো জোরসে, হরিওম। ঠিক আছে বাবা। আর যেসব ভাই বোন আমাকে ভিডিওতে দেখছো বা দূর দূরান্ত থেকে দেখছো, তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হরিওম লিখবা, কারণ এই হরিওম শব্দের মাধ্যমে আমরা হাই হ্যালো কে বুঝি। হাই হ্যালো বলি না? হ্যাঁ, হাই হাই হাই, এটাকে সংস্কৃত ভাষায় হরিওম, হরিওম। তো ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। তো আমার আজকের ক্লাস বা আজকের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল বা দ্য ডিজিটাল এডুকেয়ার ফেসবুক পেজ লাইক, কমেন্ট এবং শেয়ার, তার সাথে সাথে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমো নমঃ।